খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে ১৯২৯ সালে জন্ম হয়েছিল তার। শৈশব কেটেছে কঠিন দারিদ্র্যের মধ্যে। স্বপ্ন দেখতেন দারিদ্র্য জয় করে একদিন মাথা উঁচু করে দাঁড়াবেন, কিন্তু জীবন সংগ্রামের শুরুতে পদে পদে বাধার মুখে পড়েন। আর্থিক অসচ্ছলতার কারণে মা বাবার একমাত্র সন্তান হয়েও লেখাপড়া করার সুযোগ পাননি তিনি খুব কাছ থেকে দারিদ্র্য দেখেছেন আর গভীরভাবে বাবার ব্যবসা পর্যবেক্ষণ করেছেন। স্বপ্ন দেখেছেন, কিন্তু স্বপ্নের কোনো কিনারা করতে না পেরে ১৯৪২ সালে মাত্র ১৬ টাকা হাতে নিয়ে জীবিকার সন্ধানে তিনি খুলনা ছেড়ে বেরিয়ে পড়েন। ট্রেনে চেপে তিনি কলকাতায় যান। কলকাতা শিয়ালদহ রেল স্টেশনের প্ল্যাটফর্মে তিনি রাত কাটাতেন। ওখানেই পাইকারি বাজার থেকে কমলা লেবু কিনে ফেরি করে বিক্রি করেছেন। কিছুদিন কমলা লেবুর ব্যবসা করার পর তিনি একটি ভ্রাম্যমাণ দোকান দেন, কিন্তু একদিন পুলিশ অবৈধভাবে দোকান দেওয়ার অভিযোগে তাকে ধরে নিয়ে যায়। জেল থেকে বের হবার পর কলকাতায় অনেকটা সৌভাগ্যক্রমে পাকিস্তানের পেশোয়ারের এক ফল ব্যবসায়ীর সাথে পরিচয় হয়। তিনি ওই ব্যবসায়ীর সঙ্গে পেশোয়ারে গিয়ে ফলের ব্যবসা শুরু করেন। ২ বছর ব্যবসা করে তার পুঁজি দাঁড়ায় ১০,০০০ টাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি বাড়ি ফিরে আসেন। ১৯৫২ সালের দিকে বন্ধুর বাবা বিড়ি ব্যবসায়ী বিধুভূষণের সহযোগিতায় তিনি বিড়ির ব্যবসা শুরু করেন। পাশাপাশি তিনি গ্রামগঞ্জ ঘুরে ধান, পাট, নারকেল ও সুপারি কিনে আড়তে আড়তে বিক্রি করেছেন। সামান্য কিছু টাকা জমিয়ে বাড়ির পাশে বেজেরডাঙ্গা রেল স্টেশনের কাছে একটি দোকান দেন, কিন্তু দোকানটি আগুনে পুড়ে যায়। তিনি সর্বশান্ত হয়ে পড়েন। পরবর্তীতে তিনি এলাকাবাসীর সহায়তায় ফের দোকান দেন। পাশাপাশি শুরু করেন ধান, পাট, চাল ও ডালের ব্যবসা। এরপর তিনি সুপারির ব্যবসার সঙ্গেও যুক্ত হন। রাত জেগে সেই সুপারি ছিলে দিতেন তার সহধর্মিনী। এই সুপারি তিনি কলকাতায় পাঠাতেন। সুপারির ব্যবসায় তার বেশ লাভ হয়। এরপর তিনি বিধু বিড়ির মালিক বিধুভূষণের পরামর্শে বিড়ির ব্যবসায় যুক্ত হন। নাভারণের নামকরা ব্যবসায়ী মুজাহার বিশ্বাসের সহায়তায় তিনি ছোট্ট একটি বিড়ি তৈরির কারখানা গড়ে তোলেন। শুরু হয় তার উত্থান পর্ব। বিড়ির ব্যবসার মধ্য দিয়ে ব্যবসার গতি প্রকৃতি একেবারে জাদুর মতো বদলে যেতে থাকে। পরবর্তী সময়ে যে ব্যবসায় হাত দিয়েছেন সেখানেই সাফল্য পেয়েছেন তিনি। একে একে তিনি দেশের উল্লেখযোগ্য ২৩টি শিল্প কারখানা প্রতিষ্ঠা করে ব্যবসার জাদুঘরে পরিণত হন। এতক্ষণ বলছিলাম আকিজ গ্রুপ ও আদ্দিনের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন জীবনের গল্প। সকল বাধা পেরোতে শেখ আকিজউদ্দিনের সম্বল ছিল সাহস, সততা আর কঠোর পরিশ্রম। এই ৩ জিনিসকে পুঁজি করেই আজ তিনি বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পপতি। সততা, সাহস এবং কঠোর পরিশ্রম থাকলে জীবনে যে কোনো বাধা পেরিয়ে সফলতা নামক সোনার হরিণ ধরা সম্ভব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ মাত্রাহীন লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল মাত্রাহীন সাবস্ক্রাইব করতে পারেন।